সো ফাইনাল গাইস, আমাদের ভিডিও যদি ভাইরাল হতে হয় তাহলে আমাদের একটা টিপস রয়েছে, সেই টিপস আমাদের ব্যবহার করতে হবে। তো অনেকে নতুন নতুন ক্রিয়েটার আছে জানেন না, তো আমাদের টিপসগুলো কি তাহলে অনেকে ভাবে যে আমাদের টাইটেল ডিসক্রিপশন টেক্সট আমরা যদি সঠিক নিয়মে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে। এটা আসলে বললাম না, আপনার টাইটেল ডিসক্রিপশন যত ভাইরাল করে দেন না কেন, আপনার সব কিছু মেন হয়েছে থাম্বনেল। যদি আপনি থাম্বনেল ভালো করে না দেন তাহলে আপনার যত ভালো ভালো কন্টেন্ট দেন না কেন সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না, হয়তো ভিউজ আসবে না। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে শিখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করবেন একবার 5 মিনিটের ভিতরে। তো কিভাবে তৈরি করবেন আমি আজকে ফুল ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। আশা করি এই ভিডিও থেকে আপনারা সবকিছু শিখতে পারবেন থাম্বনেল কিভাবে তৈরি করবেন প্রফেশনালভাবে। তো আপনারা চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। ফাইনালি গেছে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। আমাদের যদি প্রফেশনালভাবে থাম্বনেল বানাতে চাই তাহলে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা আমি কোথা থেকে ডাউনলোড করবো, তো অ্যাপ্লিকেশনের নামটা কি আমি সব কিছু বুঝতে বলে দিব। তো আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হলে তো আমাদের প্রথমে প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো পিক্সেল ল্যাব আমি এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, তো সার্চ বক্সে আমি পিক্সেল ল্যাবটা আমি সার্চ করে দিলাম। এই অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। তো দেখেন আমি এই অ্যাপটা ডাউনলোড করে রেখেছি। তো এই অ্যাপটা আমি ওপেন করে দেবো এখান থেকে। তো আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। তারপরে আমি ফুল বিস্তারিত আমি বলেছি কীভাবে আপনারা প্রফেশনালভাবে থাম্বনেল বানাবেন। তারপরে এখানে আমি ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, তো ডিলিট অপশন ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন 4 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, তো 4 নম্বর অপশনটাকে এই অপশনটাকে ক্লিক করে দেবেন। এই অপশনটাকে ক্লিক করে তারপরে কালার অপশনটা দেখতে পাচ্ছেন, তো কালার অপশন আমি ক্লিক করে দেবো। তারপরে উপরে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অপশনে ক্লিক করে তারপরে আমাদের থাম্বনেলের যেটা কালার আমি সেই কালারটা নিয়ে দেবো। এখান থেকে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, তো হোয়াইট কালারটা আমি নিয়ে নেবো। তারপরে এখানে রাইট অপশন দেখতে পাচ্ছেন, তো রাইট আমি ক্লিক করে দেবো। তারপরে উপরে দেখতে পাচ্ছেন 3 বিন্দু, তো 3 বিন্দু অপশন আমি ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, তো ইমেজ সাইজ অপশনটাকে আমি ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই 3 অপশনটাকে আমি ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেল সাইজ আমি নিয়ে যাবো এখান থেকে। তারপর ওকে অপশনে আমি ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু ইউটিউব থাম্বনেলের সাইজ এটা নিয়ে নিচ্ছে। তো তারপরে এখানে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন, তো প্লাস অপশনে ক্লিক করে দেবেন। তারপর ফ্রম গ্যালারি, তো ফ্রম গ্যালারি অপশনটাকে ক্লিক করে দেবেন। তারপরে আমি আপনাদেরকে একটা আমার ফটোটা নিয়েছি, তো আমি এখান থেকে একটা ফটো নিচ্ছি। তো দেখেন, তো এই ফটোটা আমি নিয়ে নিলাম এখান থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রাইট অপশনটা ক্লিক করে দেবেন। এটা একটা পিএনজি ফটো, তো আপনারা পিএনজি বানিয়ে নেবেন। তারপরে এই অপশনটাকে আমি ক্লিক করে দেবো, এই ফটোটা আমি লক করে দেবো। তারপরে দেখেন ফটোটা লড়চড় না করে, তো সেখানে আমি লক করে দিলাম। তারপরে এখানে আমি লিখে দেবো, এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, তো এই অপশনটাকে ক্লিক করে দিবেন। এই অপশনটাকে ক্লিক করে তারপরে টেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, তো টেক্সটটা আমি ক্লিক করে দেবো। তো এখান থেকে আমি টেক্সটটা কেটে দিয়ে আমি আমাদের যেটা থাম্বনেল টেক্সট বসাবো সেই টেক্সটটা আমি এখানে লিখে দেবো। তোমাদের আমি টেক্সটটা লিখে দিলাম। তারপরে এখান থেকে আমি দেখেন ফ্রন্ট, তো ফ্রন্ট অপশনটা আমি ক্লিক করে দেবো। এখান থেকে আমার বাংলা ফ্রন্ট আমি নিয়ে নেবো, থেকে মাই ফ্রন্ট অপশনটা ক্লিক করে দেবো। তারপরে দেখবেন এই ফ্রন্টটা আমি নিয়ে দেবো, তো আপনারা ফ্রন্টটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি ফ্রন্টের কালার করে দেবো, তো এই কালার অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমি 100 করে দেবো হয়তো, তো এখানে আমি ফুল করে দেবো এটা, তো আমি ফুল করে দিচ্ছি এটা। তারপরে এখানে রাইট অপশন দেখতেছেন, তো রাইট অপশন ক্লিক করে দেবো। তো আমি এই টেক্সটটা আমি প্রফেশনাল আমি থাম্বনেল বানাবো। তারপরে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল বানাবেন। তারপরে দেখতে পাচ্ছেন 3D শোডো, এতে 3D শোডো অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এনেবল অপশন ক্লিক করে দেবেন, এখানে কালার অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখেন কম বেশি করে আপনারা পছন্দ মতন আপনার হিসাব মতন আপনারা এখানে রেখে দিতে পারেন। তো আমি এখানে আমার টাইটেলের মতন আমি এখানে রেখে দিচ্ছি। আমার টেক্সটটাকে যত পর্যন্ত সেখানে আমি কালারটা এখানে করে দিলাম। তারপরে রাইট অপশন দেখতে পাচ্ছেন, তো কালার রাইট অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমার টেক্সটের নিচে দেখেন একটা দাঁড়িয়ে অপশনে এসে গেছে, তো কালার হয়ে গেছে। তো তারপরে ফিরে আপনি কী করবেন, টেক্সট অপশনে যাবেন। টেক্সট অপশনে গিয়ে এখানে আপনারা লিখে দিলাম। তারপরে এখান থেকে ওয়াটারমার্ক এখানে লিখে দিলাম। তারপরে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনার প্রফেশনালভাবে থাম্বনেল বানাবেন, আপনি আপনাদের বিস্তারিতভাবে বলেছি। তো এখান থেকে আপনার কীভাবে ফ্রন্টে যাবেন, তো ফ্রন্ট আমার বানাতে হবে, তাহলে কিন্তু টাইটেলটা আমাদের প্রফেশনাল লাগবে। তো আমি ফ্রন্ট অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লগার, আমি এই ফ্রন্টটা নিয়ে দিলাম। তো আপনার পছন্দ মতন আপনি একটা এখান থেকে ফ্রন্ট নিতে পারবেন। তো আমি তারপর ওকে অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমি টেক্সট আমি কালার করব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনার শেডো, তো ইনার শেডো অপশনে আমি ক্লিক করে দেবো। তো ইনার শেডো আমি ক্লিক করে দিলাম। তারপরে এনেবল অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন আমার টেক্সটের কালার নেবো আমি, তো আমার টেক্সটের কালার নেবো আমি রেড কালার নিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন যতটুকু বেরিয়ে দেবো সব কিছু ফুল করে দেবো। এখান থেকে টেনে দেখেন আমি ফুল করে দিচ্ছি, তো আমাদের কালার হয়ে গেল। তারপরে রাইট অপশনে আমি ক্লিক করে দিলাম। এই অপশনটাকে ক্লিক করে দেবেন। তারপরে টেক্সটগুলো লক করে দেবেন, তারপরে এখানে লস হবে না, এখানে ক্লিক করে লস হবে না, তো আমি এখানে লক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ক্লিক করে দেবো। এখান থেকে আমি এগুলো নিউ টেক্সট আমি কেটে দিয়ে আমাদের এখানে বাংলা ফ্রন্ট আমার কিওয়ার্ড নিতে হবে। তো এখানে আমি দেবো আমি লাগান লিখে দেবেন এখানে। তারপরে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমি ফ্রন্টে যাবো, এখান থেকে ফ্রন্ট নেবো আমি এখান থেকে দেখেন যে ফ্রন্ট অপশন আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে মাই ফ্রন্টে ক্লিক করে দেবো। তারপরে এখানে আমার ডাউনলোড করা ফ্রন্ট আমি ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমি কালার করে নিচ্ছি। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এটা আমি ব্ল্যাক কালারে রাখবো। এখানে আমি দেখেন আমি এখানে এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা নিব এখান থেকে।
এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড নিতে হলে তাহলে এখানে টি অপশনটা দেখতে পাচ্ছেন, দেখেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন, তারপরে এনেবল অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই গ্রিন আমি কালারটা নিলাম, তো এখান থেকে আমি গ্রিন করে নিলাম, তারপরে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো রাইট অপশনে ক্লিক করে দেবো, তারপরে আমি টেক্সটের কালার নেব। টেক্সটের কালার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডো, তো ইনার শ্যাডো অপশনে ক্লিক করে দেবেন, তারপরে এনেবল অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি টেক্সটের কালার নেব ব্ল্যাক, তো ব্ল্যাকে অপশনে ক্লিক করে এখানে আমি ফুল টেনে দেবো, এখানে ফুল করে দেবো। তারপরে এখানে রাইট অপশন দেখতে পাচ্ছেন, তো রাইট অপশনে ক্লিক করে দেবো, তারপরে এখানে আমি লক করে দেবো, এই অপশনটাকে ক্লিক করে দিলাম, তারপরে এখানে আমার লাগানো অপশনটাকে লক করে দিলাম। তারপরে আমি আপনাদেরকে আরেকটা টেক্সট নেবো, এখান থেকে এডিট অপশন দেখতে পাচ্ছেন, তো এডিট অপশনে ক্লিক করে দেবো, তারপরে এই টেক্সট নিউ টেক্সটটা কেটে দিয়ে এখানে আমাদের বাংলা ফন্টে আমাদের নিয়ে নিচ্ছি এখান থেকে বাংলা কিওয়ার্ডটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও তৈরি করতে পারবে না, এখানে আমি টাইটেলটা লিখেছি, তো ওকে অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন আমি এখানে কালারটা নিয়েছি, কী কালারটা দেবো এখান থেকে আমি আপনাদেরকে ফুল বিস্তারিত আমি বলেছি এখান থেকে। তারপরে এখান থেকে আমি ফ্রন্ট সিলেক্ট করে নেব, এই টেক্সটের ফ্রন্টের অপশন ক্লিক করে দিলাম, তারপরে এখানে মাই ফ্রন্টের অপশন ক্লিক করে দেবো, তো আমি এই ফ্রন্টটা ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি এই টেক্সটটা আমি কালার করে নেব, তো আমি কালার করে নিচ্ছি এখান থেকে দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন এনএল করে দিলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন হলদি অপশনটা আমি ক্লিক করে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতেন আমি ফুল ডিটেলস বলছি, এগুলো সব ফুল করে দেবেন। তারপরে এখানে রাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড, এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে এখান থেকে, আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এখান থেকে, তারপরে করে দেবো। তারপরে এখান থেকে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেবো এখান থেকে, তারপরে এখানে অ্যাডজাস্ট করে নেবেন এখানে, তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এখানে দেখছেন এই অপশনটাকে ক্লিক করে দেবো, তারপরে এখান থেকে লক করে দিলাম, তো লক করে দেবো এখান থেকে। তারপরে আমি আরেকটা টেক্সট নেবো এখান থেকে, দেখেন টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, তো টেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম, তারপরে এডিট অপশনে ক্লিক করে দেবো। তারপরে আমি এই নিউ টেক্সটটা কেটে আমাদের এখানে আরেকটা লিখতে পারবে না টেক্সটটা আমি এখানে লিখে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আমি অ্যাডজাস্ট করে নেবো এখান থেকে, আমি কালারটা সিলেক্ট করে নেবো এখান থেকে, তো এখানে দেখছেন আমি কালারটা সিলেক্ট করে নিচ্ছি, তো এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে এখানে ফ্রন্ট অপশন দেখতে পাচ্ছেন, তো ফ্রন্ট অপশনে আমি ক্লিক করে দেবেন, তো ফ্রন্ট অপশনে আমি ক্লিক করে দিলাম, তারপরে মাই ফ্রন্ট অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমাদের ডাউনলোড করা রয়েছে ফ্রন্ট, এই ফ্রন্ট আমি নিয়ে নিলাম, তো আপনারা বাংলা ফ্রন্ট ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি টেক্সটটা কালার করে নেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনার শেডো, তো ইনার শেডো অপশনটাকে ক্লিক করে দেবো, এনেবল করে দেবো। তারপরে এখান থেকে আমি কালারটা নিয়েছি দেখেন, এখান থেকে আমি ব্লু কালারটা নিয়ে দেবো, তো ব্লু কালারটা এখানে টেনে সব কিছু বড় করে দেবেন এখানে। তারপরে রাইট অপশন দেখতে পাচ্ছেন, তো রাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আমি এই টেক্সটের আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো, তো ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দেবো। তারপরে এনেবল অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি হালো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নেবো, তো হালো দিয়ে এখানে ক্লিক করে দিলাম, ফিঙ্গার দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে, তো অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে। তারপরে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে আমি ক্লিক করে দিলাম, তারপরে এই টেক্সটটা আমি লক করে দিলাম। যদি লক করে দিই তাহলে কিন্তু এখানে টেক্সটটা আমাদের লস হবে না। তোমরা তারপরে কী করবো, এখান থেকে আমি আরেকটা টেক্সটটা নিয়ে নেবো এখানে, তারপরে এখানে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, তো টেক্সট অপশনে আমি ক্লিক করে দেবো। তারপরে এডিট অপশন দেখতে পাচ্ছেন, তো এডিট অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখানে নিউ টেক্সট কেটে দিয়ে এখানে আমাদের ইংলিশ কিওয়ার্ডটা নিব এখান থেকে, তো ইংলিশ কিওয়ার্ডটা এখানে আমি লিখে দেবো 100% ওয়ার্কিং, তো 100% আমি ওয়ার্কিং লিখে দিচ্ছি, তো ওয়ার্কিংয়ে দিয়ে দিলাম এখানে। তারপরে রাইট অপশনে অপশনে ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে কালারটা নিয়েছি এখানে, তো এখান থেকে আমি ফ্রন্টে যাবো ওখান থেকে, তো এখানে আমি ফ্রন্টটা এখানে টেনে আমি ফ্রন্টের অপশন দেখতে পাচ্ছেন, তো ফ্রন্ট অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে বড় করে ওই ফ্রন্ট আমি নিয়ে দেবো। তারপরে এখান থেকে আমি এই ফ্রন্টের কালারটা নিয়েছি এখান থেকে দেখেন, তো এখান থেকে আমি ফ্রন্টের কালারটা নিয়েছি এখান থেকে, আপনারা পছন্দ করতেন। এখানে দেখতে পাচ্ছেন ইনার শেডো, তো ইনার শেডো অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এনেবল অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন গ্রিন, তো গ্রিন অপশনে ক্লিক করে দেবেন। আমি এখানে সব টেনে ফুল করে দিচ্ছি, আপনারা ফুল করে দেবেন এখানে ফুল করে। তারপরে রাইট অপশন দেখতে পাচ্ছেন, রাইট অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শেডো, তো শেডো অপশনে আমি ক্লিক করে দেবো। তারপরে এনেবল অপশনে ক্লিক করে দেবো। এখানে ব্ল্যাক অপশন দেখতে পাচ্ছেন, তো ব্ল্যাক অপশনে আমি ক্লিক করে দেবো, তো ব্ল্যাক দেখছেন কালারটা ব্ল্যাক নিয়েছি। তারপরে এখানে রাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, তো স্ট্রোক অপশন দেখতে পাচ্ছেন, তো স্ট্রোক অপশনে আমি ক্লিক করে দেবো। তারপরে এনেবল অপশন ক্লিক করে দেবো। তারপরে এখানে ব্ল্যাক অপশনটা নিচ্ছি এখানে, তো ব্ল্যাকটা নিয়ে এখানে দেখছেন আমি অ্যাডজাস্ট করে নেবো এখান থেকে ফিঙ্গার দিয়ে। আমার ফটোটা এখানে লক করে রেখেছি, তো এই ফটোটা আমি এখানে আনলক করে দেবো। তো বন্ধুরা এখানে আনলক করে দিলাম, তো আমি এই ফটো অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাকে ক্লিক করে দিবেন। আমি এখানে আমার ফটোর সাইডে আমি কালার করে দেবো, দেখেন আমি এখানে কালার করে আনছি। তো তার জন্য এখানে কী করবেন, এখানে দেখেন শেডো অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এনেবল অপশনে ক্লিক করে দেবেন। আমি এখানে ব্লু কালারটা নিচ্ছি, এখানে ব্লু কালারটা নিয়ে তারপরে এখানে আমি কম করে নিচ্ছি এখান থেকে, এখানে কম বেশি করে নিতে পারবেন ফার্স্ট অপশনটা, তো ব্লার রিডাইরেক্ট, তো এই অপশনটাকে আপনারা কম বেশি করে নিতে পারবেন। তার জন্য এখানে করবেন। তারপরে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন অফসেট, তো অফসেট অপশনে ক্লিক করে দেখেন এখানে নিতে পারেন কম বেশি করে।
তো দেখেন এই সুন্দর করে আমি থাম্বনেলটা বানিয়েছি, এখানে দেখেন। তো এখানে আমার দেখতে মোবাইলটা খালি, তো মোবাইলে আমি কিছু একটা লিখে দেবো। তো সেভ করার জন্য এখানে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দিয়ে তারপর এখানে দেখছেন সেভ এস ইমেজ, তো সেভ এস ইমেজটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনটাকে কাস্টমাইজ, তো কাস্টমাইজ অপশন এই অপশনটাকে ক্লিক করে দেবেন। তারপরে ভেরি হাই দিতে পারবেন, আলট্রা দিতে পারবেন। তো আমি আলট্রা দিয়েছি, আমাদের থাম্বনেলটা কোয়ালিটি ভালো হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। আমাদের এই থাম্বনেলটা কিন্তু এখানে সেভ হয়ে আমাদের গ্যালারিতে গেল। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি এই ভিডিওটা আমার ফেসবুকের পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।